গুলশানে হলি আর্টিজান হামলা হলো আওয়ামী লীগের আমলে অন্যতম বড় এবং বলা যায় যে সব থেকে বড় একটা ঘটনা, জঙ্গি হামলা। সেই হামলায় আমরা দেখলাম সারা রাতের যুদ্ধ শেষে জঙ্গিদের নিবৃত করতে সক্ষম হলো আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু সেখানে ততক্ষণে বেশ বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটে গিয়েছিল। সেই ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এবং সেই ঘটনা নিয়ে একটি সিনেমা বানিয়েছিলেন আমাদের নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি প্রফেসর ইউনূস সরকারের সংস্কৃতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু শেখ হাসিনা আমলে সেই সিনেমাটা মুক্তি দেওয়া হয়নি, সেন্সর দেওয়া হয়নি। সেই সেন্সর কেন দেওয়া হচ্ছে না? শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এক গাদা অভিযোগ, আন্দোলন, প্রয়োজনে রাস্তায় নামবেন, অনশন করবেন, এটা তার অধিকার, লেখালেখি, বহুজনকে দিয়ে লেখানো, এই ব্যাপারগুলো আমরা দেখেছি মোস্তফা সরোয়ার ফারুকীকে করতে। কিন্তু বিতর্ক তৈরি হয়েছে, তিনি যখন সংস্কৃতি উপদেষ্টা হলেন তখন কেন ওই শনিবার বিকেল যে সিনেমার নাম, সেই সিনেমা, এবং এই প্রচারও করেছিলেন যে এই সিনেমা তিনি অনেক কষ্ট করে এক শটে নাকি বানিয়েছেন, বিদেশি একজন ক্যামেরাম্যান নিয়ে এসে অনেক রিহার্সেল করে এক শটে নাকি এটা বানিয়েছেন, আনকাট সিনেমা। অর্থাৎ এই সিনেমা তৈরির জন্য দ্বিতীয় কোনো শট কিংবা এডিট করার কোনো প্রয়োজন হয়নি। বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করেছেন তিনি। তো সেরকম একটা সিনেমা আমরা যারা দর্শক তারা তো দেখার আগ্রহে ছিলাম। তিনি যখন সরকারে প্রায় 1.5 বছর কাটালেন, সেই সময় কেন মুক্তি দিলেন না? যে মুক্তির জন্য শেখ হাসিনা সরকারের আমলে সোচ্চার ছিলেন, আন্দোলন করেছেন, তিনি নিজে ক্ষমতায় থেকে মুক্তি কেন দিলেন না? এই প্রশ্নের উত্তর আমরা পাচ্ছিলাম না। অবশেষে তিনি আজকে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এবং উত্তর দিতে গিয়ে যে হাস্যকর ব্যাপার তুলে এনেছেন সেটা শুনলে আপনিও হাসবেন, হো হো করে হাসবেন, এবং এটা ভেবেও আপনি গর্ববোধ করতে পারবেন যে আমাদের দেশে এরকম একজন ব্রিলিয়ান্ট ন্যারেটিভ মেকার রয়েছেন, যিনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিষয়ের একটা ন্যারেটিভ তৈরি করে জাতিকে খাওয়াতে পারেন। চলুন একটু জেনে দেখি তার ভাষায় শনিবার বিকেল তিনি ক্ষমতায় থাকা সত্ত্বেও মুক্তি দিলেন না কেন, এবং ক্ষমতায় থেকেছেন যখন, তখন শনিবার বিকেলে যে সাবজেক্ট, যে নৈতিক অবস্থান ওই সিনেমার, সেই নৈতিক অবস্থানের ঠিক বিপরীত কালচারাল অবস্থান তার ছিল কিনা, সেই সাংঘর্ষিক পরিবেশ তৈরি হচ্ছিল কিনা, সেটাও দেখব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মোস্তফা সরোয়ার ফারুকী ভাইয়ের যে শনিবার বিকেল এই সিনেমা মুক্তি দেয়নি শেখ হাসিনা সরকার, খুবই অন্যায় করেছে, এবং শেখ হাসিনা সরকার বলেছে যে এই ছবি মুক্তি দিলে এটা খারাপ পরিবেশ তৈরি হবে, খারাপ মেসেজ যাবে, এরকমটাই শুনেছিলাম। কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী বলেছিলেন যে চলচ্চিত্রের মুখ বন্ধ করে, মুখ চেপে ধরে কখনো জাতি এগোতে পারে না, এরকম নানা ভালো ভালো কথা, এবং সেই কথাগুলোতে আমরা মুগ্ধ হয়েছিলাম। কিন্তু তিনি ক্ষমতায় থেকে 1.5 বছরে সেটা মুক্তি দেননি। কারণ হিসেবে তিনি বলছেন যে ভারতীয় একটি প্ল্যাটফর্মে, মানে ওটিটি প্ল্যাটফর্মে তিনি সিনেমা বিক্রি করেছেন, সেখানে আপলোড হয়েছে, সেখান থেকে ফাঁস হয়ে গেছে, লিঙ্ক ফাঁস হয়ে গেছে, লিঙ্ক ফাঁস হয়ে যাওয়ার ফলে বাংলাদেশে অনেকেই দেখে ফেলেছে, সুতরাং এটা হলে মুক্তি দিলে আর দর্শক যেত না, এই কারণেই, এই ব্যবসার কারণেই তিনি মুক্তি দেননি। প্রথম আলো এই খবরটা নিশ্চিত করছে তার ফেসবুক পোস্টটা কেন্দ্র করে। প্রথম আলো শিরোনামটা দেখে নিন, সেখানে বলছেন ফারুকী জানালেন ক্ষমতায় থাকার পরও কেন হলে শনিবার বিকেল মুক্তি দেননি। তিনি বলেছেন যে 2 বছর আগেও শনিবার বিকেল মুক্তির জন্য সোচ্চার ছিলেন ফারুকী, এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দপ্তরের বেশ জলঘোলা হয়। তারপরও সিনেমাটি আওয়ামী লীগ সরকারের সময় মুক্তির অনুমতি পায়নি। 2024 সালে সরকার পতনের পরে তিনি নিজে সরকারে আসেন, কেন সিনেমাটি মুক্তি পায়নি এ নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। এবার তিনি ফেসবুক পোস্টে সেটি জানালেন। ফারুকীর ফেসবুক পোস্টটা লিখে দেখে নিন। সেই ফেসবুক পোস্টে তিনি লিখছেন, শনিবার বিকেল কেন মুক্তি দিচ্ছেন না? অনেকের মাঝে মধ্যেই আমার উদ্দেশ্যে এই হাওয়াই প্রশ্ন ছুড়েছেন গত 1.5 বছর। প্রশ্নের মধ্যে এমন একটা ভাব লুকাইয়া রাখা আছে, আজ ইফ আমি এখন উগ্রবাদ নিয়ে কথা বলতে ভয় পাই, বিষয়টি তেমন না, হা 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 হা। তিনি উগ্রবাদ নিয়ে কথা বলতে ভয় পান না,
কিন্তু আমরা দেখেছি তার শাসনামলেই সংস্কৃতি মন্ত্রণালয়ে ভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে। সেই প্রতিষ্ঠিত করার মাধ্যমে অনেকে বাহবাও দিয়েছেন যে মোস্তফা সরোয়ার ফারুকীর মতো একজন সংস্কৃতি উপদেষ্টা বিএনপি সরকারের মধ্যে কন্টিনিউ করা উচিত ছিল, কারণ তিনিই একমাত্র আওয়ামী সংস্কৃতি ধ্বংস করে দিয়েছেন। মানে মুক্তিযুদ্ধের পক্ষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা আওয়ামী সংস্কৃতি হিসেবে ধ্বংস করার ক্রেডিট তাকে অনেকেই দিয়েছেন। এ সময় ফারুকী পোস্টে আরও বলেছেন, তার সিনেমাটি দেশে মুক্তি না পেলেও ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তি পায়। ভারতীয় প্ল্যাটফর্ম কিন্তু তাকে আমরা প্রচণ্ড ভারত বিদ্বেষী একজন মানুষ হিসেবেই জানি, এবং এই সরকারে এসে সবথেকে বেশি ভারত বিদ্বেষী যারা কথা বলেছেন তাদের মধ্যে তিনি একজন। এমনকি ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, যেতে দেবে না সরকার, সেই ব্যাপারটা তার মন্ত্রণালয়ের না হলেও তিনি এই ব্যাপারে আগ বাড়িয়ে ফেসবুক পোস্টে ভারতের বিরুদ্ধে নানা ধরনের বিষোদ্গার করেছেন। তিনি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে তার সিনেমা বিক্রি করেছেন। মানে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তারপরে কি আমার ভিসা প্রয়োজন হলে আমি যাব দিল্লিতে গিয়ে আমি ইউরোপের ভিসা ম্যানেজ করব, কিংবা আমার যখন মানে ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমি বলিউডে একটা গান গেয়ে গর্ব করে ফেসবুকে স্ট্যাটাস দিব, আজকে আমার বলিউডে অভিষেক হলো। এরকম ঢাকা প্রেমী এই সরকার কিংবা বাংলাদেশের ক্রিকেট বোর্ডে অনেককেই আমরা দেখেছি। তিনি বলেছেন যে ওই সনি লিভে মুক্তি পাওয়ার, সেখান থেকে পাইরেসি হওয়ায় সিনেমাটি দেশে মুক্তির উদ্যোগ থেকে তিনি সরে দাঁড়ান। ওখান থেকে পাইরেসি হয়েছে, লিঙ্ক ছড়িয়ে পড়েছে, এই কারণে তিনি আর হলে মুক্তি দেননি। তিনি লিখেছেন, বাস্তবতা হলো ছবিটা সনি লিভে মুক্তি পাওয়ার পর হাজার হাজার অনলাইন লিঙ্ক ছড়িয়ে পড়ে, যার দেখার সে দেখে ফেলেছে, আর কারো দেখা বাকি থাকলে সে 1 সেকেন্ডেই দেখতে পারবে। ব্যক্তিগতভাবে আমি দেখিনি, এবং সনি লিভের লিঙ্ক যদি হাজার হাজার লক্ষ লক্ষ ছড়িয়ে পড়তো তাহলে সেই লিঙ্ক আমার চোখের সামনে আসবে না। এটা যদি আমাকে ভাবতে হয় তাহলে আমার নিজেকে ভাবতে হবে পৃথিবীর শ্রেষ্ঠতম বোকাদের ওয়ান অফ দ্য বেস্ট বোকা আমি, যার কাছে এরকম তথ্যই, তিনি এই ফেসবুক স্ট্যাটাস লেখার আগে আমার কাছে কোনো তথ্যই ছিল না যে তিনি সরকারে বসে থেকে ভারত বিদ্বেষী কথাবার্তা বলেও সনি লিভের মতো ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে তিনি এটা মুক্তি দিতে পারেন এবং সেখান থেকে পাইরেসি হতে পারে। ভাই, যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে যে কোনো কিছু আপলোড হলে সাথে সাথে ওই 1 ঘন্টার মধ্যেই পাইরেসি হয়, এটা নতুন কিছু নয়। আপনি যেখানে নেটফ্লিক্স বলেন, হইচই বলেন, চরকি বলেন, যেখানেই বলেন, আজকে নেটফ্লিক্সে একটা সিনেমা মুক্তি পেল, আপনি মুক্তি পাওয়ার সাথে সাথে ওইটা ডাউনলোড করে আপলোড করতে যে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা সময় লাগে, সেই 2 ঘন্টার মধ্যেই বহু সাইটে সেটার ভার্সন পাওয়া যায়। এটা ওপেন সিক্রেট, এটা পাগলেও বোঝে। এটা বোঝানোর জন্য আপনাকে স্ট্যাটাস দিয়ে বৈধতা তৈরি করার কোনো প্রয়োজন হয় না, এটা সবাই বোঝে। তিনি বলছেন যে যারা সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা বলেন তাদের উদ্দেশ্যে বলছেন, অনলাইনে অ্যাভেলেবল একটা ছবি সিনেমা হলে কেন মুক্তি দিচ্ছেন না, এই দাবি একমাত্র তারাই করতে পারেন যারা সিনেমা ব্যবসার সঙ্গে জড়িত না। বাংলাদেশের বাজারে একটা সুপারহিট ছবিও ডিস্ট্রিবিউশন খরচ বাদ দিলে কত টাকা আয় করে এটা অন্দরমহলের লোক জানেন। যেমন আমাকে কিন্তু কেউ বলবেন না ব্যাচেলার সিনেমা নিয়ে এখন মুক্তি দিচ্ছেন না কেন, কারণ দেয়ার ইজ নো বিজনেস লেফট। খুবই ভালো কথা। এখন আসি আইনের কথায়। সেটা হচ্ছে, আপনি সনি লিভে মুক্তি দিয়েছেন, বাংলাদেশে তৈরি করা একটা সিনেমা আপনি সনি লিভে তার স্বত্ব বিক্রি করেছেন। তাতে হয়তো আপনি ক্ষমতায় থাকার কারণে আপনার ওপরে মানে এই সেন্সর ইস্যু কাজ করবে না। কিন্তু যখন আপনি সিনেমাটি বাংলাদেশের সেন্সর বোর্ডে মুক্তি দিয়েছেন, তখন সম্ভবত একটা আইন আছে যে বাংলাদেশের সেন্সর বোর্ডে মুক্তি দেয়া কোনো ছবি সেন্সর ছাড়পত্র না পাইলে অন্য কোনো জায়গায় দেয়া যায় না। আমি ভুলও হতে পারি, সেটা শুধুমাত্র দেশের গণ্ডির ভেতরে হতে পারে। কিন্তু আমি যতটুকু জানি যে বাংলাদেশের সেন্সর বোর্ডে জমা দেয়া কোনো ছবি সেন্সর ছাড়পত্র না পেলে সেটা আর অন্য কোথাও প্রদর্শন করা যায় না।
তার মানে আপনি সনি লিভে দিয়েছেন, সেটাও বৈধ কিনা, আমি ভুল হতে পারি, হয়তো বৈধ দিলাম, মানে সনি লিভে আপনি বৈধভাবেই সেটা করতে পারেন, সেটা অধিকার আপনার আছে। বাংলাদেশের সেন্সর বোর্ডের যে নিয়ম সেটা হয়তো শুধুমাত্র দেশের প্ল্যাটফর্মের জন্য প্রযোজ্য হতে পারে, হলো। কিন্তু আপনি কি সেন্সরে সেটা পাশ করিয়েছেন? আপনি সরকারে থাকতে তো সেটা সেন্সরে পাশ করাতে পারতেন। আপনি সরকারে থাকতে তো সেটা দেশের মানুষের জন্য অ্যাভেলেবল করার জন্য আপনি চরকিতে আপনার প্রিয় যে প্রতিষ্ঠান প্রথম আলো, যে প্রথম আলো আপনাকে সব থেকে বেশি পিআর দিয়ে সহযোগিতা করেছে এবং আপনি তারকা হওয়ার পেছনে সব থেকে বড় অবদান, আমি জানি না আপনি অস্বীকার করেন কিনা, তবে আমরা দেখেছি যে প্রথম আলোর অবদান সবচেয়ে বেশি। সেই প্রথম আলোরই প্রতিষ্ঠান, মানে প্রথম আলো গ্রুপেরই প্রতিষ্ঠান হচ্ছে চরকি, সেই চরকিতে দিতে পারতেন, আমরা দেখতে পারতাম, কিংবা ইউটিউবে আপলোড দিতে পারতেন। যেহেতু সবাই দেখে ফেলেছে, আপনার তো আর ব্যবসা নেই, আপনার যে মানে ছবি আলের যে কোনো একটা ইউটিউব চ্যানেলে দিতে পারতেন, ওপেনলি মানুষ ফ্রিতে দেখতে পারতো এটা। কারণ প্রফেসর ইউনূস সরকারের আমলে তো কেউ এই ব্যাপারে বাধা দিত না। আপনি ইউটিউবে দেননি, আপনি সেন্সর ছাড়পত্র নেননি, সেন্সর ছাড়পত্র নিয়ে আপনি স্টারে 2 দিন অন্তত চালাতেন, 2 দিন চালিয়ে আপনি দেখাতেন যে এই মেসেজটা আমি দিতে চেয়েছিলাম, এই মেসেজ শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার এই মেসেজটা আমাকে দিতে দেয়নি। আপনি যদি ওই মেসেজটা ক্লিয়ার করতেন যে আমি এই যে মুক্তি দিলাম, একদিন ছবি চলছে না, স্টার হয়তো বলল যে ভাই 2 দিন পরে আমি নামিয়ে দেবো, ফাইন, নামিয়ে দেন, তারপরে আপনি ইউটিউবে আপলোড দেন, তারপরে আপনি চরকিকে দেন, হইচইকে দেন, আপনি বঙ্গকে দেন, বিভিন্ন প্ল্যাটফর্ম তো রয়েছে, টপিকে দেন, সেখানে তারা প্রচার করুক। এবং আমরা দেখি যে শেখ হাসিনার আমলে আপনি শেখ হাসিনার অনেক বড় ক্ষতি হবে কি মেসেজটা দিতে চেয়েছিলেন তিনি। তাহলে এখন যেটা হতো সেটা হচ্ছে যে আপনি যে ওই কালচারাল ব্যাপারটা ওন করেন সেটা প্রমাণ হতো। আদতে ব্যাপারটা যেটা মানে আপনি নিজেই আপনার পোস্টে স্বীকার করে নিলেন যে আপনি ওই ন্যারেটিভটা ওন করছেন কিনা এই সরকারের আমলে এসে, সেটার ক্ষেত্রে আমরা ভিন্ন অবস্থান দেখেছি। হলি আর্টিজানে যে জঙ্গি হামলা, জঙ্গিদের বিরুদ্ধে যে সিনেমাটা শনিবার বিকেল, জঙ্গিদের বিরুদ্ধেই তো মেসেজ হবে। তো এখন এসে আলাদা একটা কালচারাল এনভায়রনমেন্টের মধ্যে এসে আপনার মনে হয়েছে যে ওই ছবির মেসেজ যদি এখন মুক্তি পায়, এখন যদি ওপেনলি এটা প্রচার করা হয়, তাহলে আপনার এখনকার যে অ্যাক্টিভিটিস, এখনকার যে আপনার বন্ধু, এখনকার যে আপনার সব থেকে কাছের মানুষ, যাদেরকে সাথে নিয়ে ডানে বামে নিয়ে কাওয়ালি মঞ্চে আপনি নানাভাবে মানে শেখ হাসিনার কালচারাল ফ্যাসিস্ট দূর করার নানা ধরনের উদ্যোগ নেন, তার সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। আমার মনে হয় যে সেই সাংঘর্ষিক হওয়ার কারণেই আপনি বাংলাদেশের দর্শকদের এটা দেখাতে চান না। সনি লিভে ঠিকই মুক্তি দিয়েছেন এবং বলছেন যে এটা পাইরেসির কারণে সবাই দেখে ফেলেছে। পাইরেসির কারণে দেখে ফেললে আপনি বাংলাদেশের ইউটিউব চ্যানেলে তো এটা প্রকাশ করতে পারেন। এখন তো আর শেখ হাসিনা সরকার নেই, এখনও করতে পারেন, এখন তো বিএনপি সরকার, এবং বিএনপি সরকার তো শেখ হাসিনা বিরোধী সরকারই, এখনও তো করতে পারেন। করবেন কি? আমাদের দেখার সুযোগ দেবেন কি? আমরা দেখতে চাই অন্তত টেকনিক্যাল কারণে, আমরা যারা সংস্কৃতি কর্মী, আমরা অন্তত টেকনিক্যাল কারণে দেখতে চাই যে একটা সিনেমা আপনি কি অসাধারণভাবে এক টেকে পুরো সিনেমাটা ধারণ করলেন, এবং সেই সিনেমার টেকনোলজিটা দেখে, আপনার ক্যারিশমা দেখে আমরা অন্তত নতুন কিছু শিখতে চাই, নতুন কিছু জানতে চাই। হবে কি সেই সৌভাগ্য? নাকি সনি লিভের পাইরেসি কপির উপরেই আমাদের নির্ভর করতে হবে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।